অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের প্রধান অর্জনগুলো তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন। বিস্তারিত আরেফিন মাসুদের রিপোর্টে। ফ্যাসিবাদী হাসিনা সরকার উৎখাতের পর ইতোমধ্যে গত ১৫ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার পার করেছে ১০০ দিন। দেশজুড়ে ছড়িয়ে থাকা ফ্যাসিবাদের জঞ্জাল ছিন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উত্তরণের পথে বাংলাদেশ। সমাজের শৃঙ্খলা পুনরুদ্ধারে মসৃণ উত্তরণে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজনৈতিক দলসমূহ আর দেশের মানুষের সহযোগিতা। মাসিক অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ বলছে এ সময়ের মধ্যে অনেকাংশে স্থিতিশীল হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা তদন্তে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের নেতৃত্বে কাজ করছে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এছাড়াও এরই মধ্যে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু করেছে পৃথক তদন্ত। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে মানবতা বিরোধী অপরাধ মামলা। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের সকল চিকিৎসা। জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবারের জন্য অনুদান হিসেবে ঘোষণা করা হয়েছে ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের দেখভালে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের অর্থনীতি পৌঁছে গিয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বৃদ্ধি পেতে থাকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। গত ১০০ দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভে হাত না দিয়েই পরিশোধ করা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। রপ্তানি খাতে বইছে সুবাতাস, বৃদ্ধি পেয়েছে রপ্তানি আয়, স্থিতিশীল হয়েছে দেশের ব্যাংকিং খাত। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার বিগত ১০০ দিনে গঠন করেছে ১০টি সংস্কার কমিশন। কমিশনগুলোর রিপোর্ট হাতে পেয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে গঠিত হয়েছে সার্চ কমিটি। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগকে সমর্থন জানিয়েছে বিশ্বের প্রায় সবকটি দেশ। এছাড়াও রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি। গত ১০০ দিনে দেশে দুর্নীতি নেমে এসেছে শূন্যের কোঠায়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দল, সংগঠন ও গোষ্ঠীর নানা দাবির কথা আন্তরিকতার সঙ্গে শুনেছে অন্তর্বর্তী সরকার। বিনা শক্তি প্রয়োগে প্রশমিত হয়েছে সকল বিক্ষোভ। পোশাক শিল্প খাতে স্থানীয়ভাবে সৃষ্ট কিছু অস্থিরতা দেখা দিলেও তা প্রভাব ফেলেনি রপ্তানি কার্যক্রমে। ধৈর্য ও দক্ষতার সঙ্গে মোকাবেলা করা হয়েছে বন্যা পরিস্থিতিও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সার্ক পুনর্গঠন করার আহ্বান এবং আসিয়ানের সদস্য পদ লাভ দেশের পররাষ্ট্রনীতিতে যোগ করেছে নতুন দিক নির্দেশনা। বিগত ১০০ দিনে দেশের সাংস্কৃতিক পুনর্জাগরণে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব পরিবেশ। মাদ্রাসা ছাত্র থেকে শহুরে অভিজাত শ্রেণী এবং নারীবাদী থেকে ডানপন্থী সকল ক্ষেত্রেই নিশ্চিত হয়েছে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা। অন্তর্বর্তীকালীন সরকারের এ সকল কার্যক্রম অব্যাহত থাকার পাশাপাশি রাষ্ট্রের সার্বিক সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে নিশ্চিত হবে দুর্নীতিমুক্ত, ন্যায়সঙ্গত বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন। আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন।